এরকম সাধারণ একটা ভিডিও যদি 4K HDR ভিডিওতে কনভার্ট করতে চাও ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপ ইউজ করে, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এখন তুমি শিখে নিতে পারবে কিভাবে খুব সহজে এরকম 4K HDR ভিডিও তৈরি করবে। বেশি কথা বলে সময় নষ্ট না করে চলো দেখে নেই মোবাইল স্ক্রিনে। ওকে, প্রথমে ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপটা ওপেন করে নেব। তারপর প্রজেক্ট ক্রিয়েট করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে যেই ভিডিওটাকে 4K HDR ভিডিওতে কনভার্ট করব সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। এই ভিডিওটাকে খুব সহজে অল্প সময়ের মধ্যেই 4K HDR ভিডিওতে কনভার্ট করব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমে যেটা করতে হবে, নিচের এই অপশনগুলো স্ক্রল করলেই এখানে পেয়ে যাবে ফিল্টার ওপেন করে নিবে। তাহলে এখানে অসংখ্য কালার ফিল্টার পেয়ে যাবে। এখান থেকে খুঁজে বের করবে ক্লিয়ার ডাবল-আই এই কালার ফিল্টার। এটাতে ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে হবে, আর এটার ফিল্টার কমিয়ে 50% করে নিতে হবে। তারপর যদি উপরে লক্ষ্য করো তাহলে এখানে পেয়ে যাবে অ্যাডজাস্ট অপশন। ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য এখানে বিভিন্ন ইফেক্ট পেয়ে যাবে। এগুলো কিভাবে কতটুকু ভিডিওতে অ্যাপ্লাই করবে এটা দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখে রাখো। আচ্ছা, এখানে প্রথমেই সিলেক্ট করব ব্রাইটনেস। এই অপশনটা বেশি বাড়ানো যাবে না, এটাকে শুধু 10% বাড়িয়ে নেব। এরপর পেয়ে যাবে কন্ট্রাস্ট। এই অপশনটা আগেরটার মতো 10% বাড়িয়ে নিতে হবে। তারপরে রয়েছে স্যাটারশন, এটাকেও 10%-এর মতো বাড়িয়ে নেব। এরপরে পেয়ে যাবে ব্রিলিয়ান্স, এই অপশনটাকেও 10% বাড়িয়ে নেব। তুমি এটাকে 10%-এর আশেপাশেই রেখে দেবে। অতিরিক্ত যদি বাড়িয়ে নাও তাহলে ভিডিওটা ফ্যাকাশে হয়ে যাবে। এজন্য আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে করার চেষ্টা করবে। তারপর একটু স্ক্রল করলেই এখানে পেয়ে যাবে HSL এই অপশনটা। এখানে প্রথম লাইনটাকে একটু বাড়িয়ে নেব, দ্বিতীয় লাইনটাকে একটুখানি কমিয়ে নেব, তৃতীয় লাইনটাকেও একটু কমিয়ে নেব। ওকে, এবার এটাকে সেভ করে নেব। এবার কয়েকটা অপশন স্ক্রল করলেই এখানে পেয়ে যাবে হাইলাইট অপশনটাকে 15%-এর মতো বাড়িয়ে নেব। ওকে, এরপরে এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলোর প্রয়োজন নেই। এবার এখান থেকে এই সেটিংগুলোকে সেভ করে নিতে হবে। ইতিমধ্যে তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে ভিডিওটা কিন্তু আগের থেকে অনেক ক্লিয়ার আর শার্প হয়েছে। এখন চলে যাব দ্বিতীয় স্টেপে, ভিডিওটাকে 4K-তে কনভার্ট করব। ওকে, আবারও নিচের অপশনগুলোকে স্ক্রল করে এখান থেকে ইফেক্ট অপশনটা খুঁজে বের করবে। তারপর এখান থেকে সিলেক্ট করবে ভিডিও ইফেক্ট। এখানে অনেকগুলো ভিডিও ইফেক্ট পেয়ে যাবে। খুঁজে বের করতে হবে 4K HDR। খুঁজে বের করতে অনেক সময় লাগবে, তাই এখানে লিখে সার্চ করে নেব। এখানে লিখব 4K HDR। এটাকে সার্চ করে দিলেই এখানে চলে আসবে 4K HDR ইফেক্টগুলো। প্রথমেই দেখতে পাচ্ছ 4K HDR, 2K HDR, তারপর আছে শুধু HDR। এখান থেকে 4K HDR এই অপশনটা সিলেক্ট করব। তুমি দেখতেই পাচ্ছ ক্লিক করার সাথে সাথে ভিডিওটা 4K-তে কনভার্ট হয়ে গেছে। এটা খুবই অসাধারণ কাজ করে, তুমি ট্রাই করলেই বুঝতে পারবে। এটাকে আরও কাস্টমাইজ করে নিতে পারবে তোমার প্রয়োজন মতো। কাস্টমাইজ করার জন্য 4K HDR ইফেক্টটার মধ্যে আরেকবার ক্লিক করে দিতে হবে। এরকম একটা অপশন চলে আসবে, এগুলোকে জাস্ট তোমার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেবে। প্রথম লাইনটাকে একটুখানি বাড়িয়ে নেব, তারপর ব্লার অপশনটাকে একটুখানি কমিয়ে নেব, এরপরে শার্পনেস অপশনটাকে একটুখানি কমিয়ে নেব, র্যাঙ্ক অপশনটাকে একটুখানি বাড়িয়ে নেব। এবার নিচের অপশনগুলো ঠিক যেরকম আছে সেরকমই থাকবে। এবার কাস্টমাইজ করা অপশনগুলোকে সেভ করে নেব। এবার তোমাকে যদি দেখাই, এখানে দেখতেই পাচ্ছ ইফেক্ট অ্যাড করার আগে আর পরে কতটা পরিবর্তন চলে এসেছে। এই অপশনটা খুবই অসাধারণ কাজ করে, এটা তুমি ট্রাই করলেই বুঝতে পারবে। ওকে, এখন এই লেয়ারটাকে ধরে একেবারে শুরুতে নিয়ে যাব। তারপর লেয়ারটা সিলেক্ট করব আর ডান পাশ থেকে এখানে ধরে পুরো ভিডিও পর্যন্ত টেনে দেব লেয়ারটা। আচ্ছা, এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক অ্যাড করে তোমাদের দেখাবো। মিউজিক অ্যাড করার জন্য নিচের থেকে অডিও অপশনটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে সাউন্ড। এখানে অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবে ইউজ করার জন্য। এছাড়াও তুমি যদি ফাইল থেকে অডিও ইউজ করতে চাও তাহলে ফাইল অপশনটাতে ক্লিক করে দিতে হবে, তারপর এখান থেকে ডিভাইস। এখানে তোমার ফোনের সমস্ত অডিও পেয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করে নেবে। মিউজিক লেয়ারটাকে ধরে ভিডিও শুরুতে নিয়ে যাব, তারপর স্ক্রল করে একেবারে ভিডিও শেষে চলে যাব। এবার অডিওর বেশি অংশটা কেটে ফেলবো।
অডিও লেয়ারটা সিলেক্ট করব আর নিচে থেকে স্পিল্ড অপশনটার মধ্যে ক্লিক করে দেব। এবার ডান পাশের অংশটাকে ডিলিট করে দেব। ওকে, ভিডিওটা পুরোপুরি কমপ্লিট। এবার উপর থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেব। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এই রকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে টেক গ্যালারি।